প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, এটাই প্রত্যাশা করি। আসলে আজকে পবিত্র জুম্মার দিন, তো জুম্মার নামাজ শেষে সরাসরি ভিডিওতে আসলাম। তো আসলে বিষয়গুলো অনেক কিছু আমাদের সমাজে দেখা যায়। তো আসলে আমাদের যদি নৈতিক মূল্যবোধটা থাকে তাহলে আমরা সামান্যতম ক্ষতি হোক বা কোনো মানুষের কষ্ট হোক এমন কাজ করতে না পারি। আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। মানুষ হিংস্র মতো হয়ে গেছে। মানুষের নৈতিক মূল্যবোধ, মানুষের সামাজিক এবং ধর্মীয় অনুশোচনার প্রতি দিন দিন মনোভাব হ্রাস পাচ্ছে। এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ মানুষ দিনের পর দিন গুম, খুন, প্রকাশ্যে মানুষকে হত্যা। আসলে দেখুন, বুলেট বৈরাগী একজন কাস্টম অফিসার ছিলেন, একটা মায়ের সন্তান, অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করাইছিল। কিন্তু আসলে দেখুন, তাকে দুর্বৃত্তরা যে মারল, তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের যে ব্যবস্থা বা কোনো ধরনের আইনি বিচার সেটা কিন্তু হয় নাই, সেটা নিস্তব্ধ হয়ে আছে। আসলে বুলেট বৈরাগীর মতো হাজারো মানুষ এদেশে বিচার পাচ্ছে না, বিচারহীনতায় ভুগছে মানুষ আজকে ঘুম আসবে রাত্রে, সকালে মানুষ লাশ হয়ে ফিরে আসছে। এই চিন্তায় মানুষ একটা আতঙ্কিত পরিবেশ বা নৈরাজ্য সৃষ্টি হয়েছে দেশের মধ্যে। যে কোনো একটি মহল এই ধরনের কাজ করে যাচ্ছে। তো আমরা চাই এই বাংলাদেশ আমাদের সকলের, এদেশের প্রত্যেকটা মানুষের অধিকার যেন খর্ব না হয়, এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য করব এবং সমাজের এবং জীবজন্তুর প্রতি আমাদের অবশ্যই অসীম দয়া দেখাতে হবে। এটা আমাদের নবীর আদেশ। আমরা সকলে মুসলমান এবং প্রত্যেক ধর্মেই জুলুম, নিপীড়ন, শোষণ, বঞ্চনা নিষিদ্ধ আছে, সকল ধর্মেই। তো আমি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য যে মানুষ যেন নৈতিক দায়িত্ব নিজের থেকে নিজের দায়িত্ব নিয়ে চলতে পারে এবং অন্যের ক্ষতি হোক এ ধরনের কাজ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। এই কারণে আমি ভিডিওটা করলাম। এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে কোনো মানুষের মায়ের বুক খালি না হয়, কোনো বোন যেন তার স্বামীকে না হারায়, কোনো জীবজন্তু যেন অকারণে না মারা পড়ে। এই কারণে আমি ভিডিওটি করেছি। সবার কাছে আমার রিকোয়েস্ট, আমি সর্দার আশিক, আমার বাসা নাটোর জেলার আহমেদপুরে, বড়াইগ্রাম থানায় বাসা। তো আশা করি সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলের প্রতি নিজের দায়িত্ববোধ, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যেন ভালোভাবে চলতে পারি। আসসালামু আলাইকুম।